আমি আমি বলবো এটা একদিকে খুশি খবর, কারণ নারী শিক্ষার উপরে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। নারী শিক্ষার ক্ষেত্রে মেয়েরা আসলে একটা সময় ছিল স্কুলে যেতেই পারতো না, যেত না, বা বাবা মাও দিত না একটা সময়, এরকমও ছিল অবস্থা, সে পরিবেশটাও ছিল না। এখন কিন্তু সেটা নেই। আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখছি মাত্র 54% ছাত্রীরা যেত, আজকে 98% ছাত্রীরা যায়। আর এখানে ফলাফল দেখে যে জিনিসটা আমি দেখলাম, আমি হিসাব করছিলাম যে প্রত্যেকটা বোর্ডে কোথায় আমাদের শিক্ষার্থী বা পরীক্ষার্থীর সংখ্যা কত। মাত্র দুটো জায়গায় দেখলাম তিনটা বোর্ডে বোধহয় ছাত্রের সংখ্যা একটু বেশি, অন্যগুলিতে মানে প্রায় সমান সমান, আর অধিকাংশগুলিতেই দেখা যাচ্ছে যে ছাত্রীদের সংখ্যা বেশি। তো এটা একদিকে খুশির খবর, আমি বলবো এটা একদিকে খুশির খবর, কারণ নারী শিক্ষার উপরে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু স্বাধীনতার পর তিনি নারী শিক্ষা এসএসসি পর্যন্ত সম্পূর্ণ অবৈতনিক করে দিয়েছিলেন। প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করে দিয়েছিলেন এবং নারী শিক্ষার উদ্যোগ সেটাকে আমরা অন্তত এসএসসি পর্যন্ত এখন অবৈতনিক আছে, সেটা আমরা করতে পেরেছি। এবারে আমরা দেখতে পাচ্ছি আমাদের 11টি শিক্ষা বোর্ড, মোট পরীক্ষার্থী 20,38,150 জন, ছাত্র সংখ্যা 9,99,364 জন, ছাত্রী সংখ্যা 10,38,786 জন। কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। আমার কথা হচ্ছে কেন ছাত্ররা কম। আমি এটুকু বলবো যে এখন থেকে আমাদেরও সেটা উদ্যোগ নিতে হবে যে কি কারণে আমাদের ছাত্ররা কমে যাচ্ছে। পাশের হারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী, সেটা খুব ভালো কথা, কিন্তু তারপর আমি বলবো যে এই বিষয়টার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আমরা তো ঠিক সঠিক সময় বিনামূল্যে বই দিচ্ছি, আমরা বৃত্তি দিচ্ছি, এবং প্রাইমারি থেকে সেই এখন তো উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি আমরা দিয়ে যাচ্ছি, উপবৃত্তি দিচ্ছি। আমাদের ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। যখন কোভিড-19 সময় ছাত্রছাত্রীরা যেতে পারতো না স্কুলে, আমরা তখন মানে আমাদের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলি টেলিভিশনের মাধ্যমে প্রচার করা, অনলাইনে প্রচার করার ব্যবস্থা করে দিয়েছিলাম, এবং অনলাইনে ক্লাস নেওয়া আমরা ব্যবস্থা করেছিলাম, যাতে করে কোনো মতেই ছেলে মেয়েরা যেন শিক্ষা থেকে দূরে না যেতে পারে, মানে আমার ঘর আমার স্কুল, সেই ব্যবস্থাটাও আমরা নিয়ে শিক্ষা কার্যক্রমটাকে অব্যাহত আমরা রেখেছিলাম। কাজে এখন থেকে সমস্ত ফলাফল থেকে শুরু করে সবকিছু ডিজিটাল পদ্ধতিতেই করা হয়, সেখানে আর অন্য কোনো কিছু করবার কোনো সুযোগও থাকে না।